বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, একটি নতুন বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হলাম। এখন যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে দেশের রাজনীতিতে ঘোলাটে পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। আপনারা জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগের ইচ্ছা, এটাকে কেন্দ্র করে গত এক সপ্তাহ জুড়েই তো দেশের রাজনীতিতে এক ধরনের কালবৈশাখী ঝড় বয়ে গেল। এ নিয়ে কত আলাপ আলোচনা হলো দেশের রাজনৈতিক দলগুলোর সাথে, প্রধান উপদেষ্টাদের সাথে বৈঠক, এবং এ নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা হলো। কিন্তু বাস্তবে আমরা রাজনীতিতে খুব একটা উন্নতি লক্ষ্য করছি না। রাজনীতিতে যে ঘোলাটে পরিস্থিতি বিরাজ করছিল তা বেশিরভাগই রয়ে গেছে এবং এগুলোর উন্নতি হচ্ছে না। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম, সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছেই, এবং সাম্প্রতিককালে এসব বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যম, সম্পাদকীয়, উপসম্পাদকীয় নানান ধরনের রিপোর্ট করেছে। গত 26শে মে 2025 তারিখে একটি জাতীয় পত্রিকা এসব বিষয় নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন ছেপেছে। সেখানে বলা হচ্ছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন এমন খবর প্রচারের পর রাজনীতিতে যে অস্থিরতা তৈরি হয়েছিল তা অব্যাহত রয়েছে। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক করেছে প্রধান উপদেষ্টা। গত শনিবার বিএনপি, জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বিএনপি আগের মতোই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি করেছে, আর জামাত এনসিপি পূর্ব দাবি অনুযায়ী অনড় রয়েছে। সরকার পক্ষ আগের অবস্থান রয়েছে। কবে নির্বাচন তা পরিষ্কার না করে আগের মতো বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। স্পষ্টত ঘোলাটে পরিস্থিতির কারণে সব মহলে অস্বস্তি বিরাজ করছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর আলোচনার ফলাফল অনেকটা শূন্যই বলা চলে। সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে কিছুই পরিষ্কার হলো না, সব কিছুই ঘোলাটে থেকে গেল। ছাত্র জনতার অভ্যুত্থানের বছর পূর্তি 2 মাস আগে অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে বিভেদের মধ্যে গত বৃহস্পতিবার ডক্টর ইউনূসের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। রাজনীতির মাঠে আকস্মিক উত্তাপের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেন অন্তর্বর্তী সরকারের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম দফায় বিএনপি, জামাত ও এনসিপির সঙ্গে বৈঠক করেন তিনি। গতকাল আবারও 2 দফায় অবশিষ্ট প্রায় 2 দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। গত 25শে মে দলগুলো পূর্বের মতোই দাবি জানিয়েছে, যার সূত্র ধরে রাজনৈতিক সমঝোতার কোনো ইঙ্গিত আমরা দেখতে পাইনি। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসার পাশাপাশি উপদেষ্টা এবং অন্যান্য অনেকের সাথেই আলোচনা করেছে। ওই বৈঠকে মাহমুদ আলম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও খলিলুর রহমানকে বাদ দেওয়ার কথা বলেছে একটি বড় দল। অন্যদিকে জুলাই বিপ্লবীদের দল এনসিপি সরকারের প্রতি কণ্ঠ সমর্থন জানিয়ে এসেছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা বলে এসেছে তারা। মাঝামাঝি অবস্থানে থেকে জামাত বলে এসেছে, সংস্কার ছাড়া নির্বাচন যেমন জনপ্রত্যাশা পূরণ করতে পারবে না, তবে নির্বাচনের একটি রোডম্যাপ থাকা দরকার। এই দলগুলোর সঙ্গে বৈঠকে নির্বাচন প্রশ্নে আগের অবস্থানই জানিয়েছেন ডক্টর ইউনূস। তার প্রেস সচিব শফিকুল আলম বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে বলেছেন, প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা আবার তুলে ধরেছেন। প্রধান উপদেষ্টার তথ্য সচিবের বক্তব্যে নির্বাচনের সাথে 2টি পক্ষ স্পষ্ট হয়েছে। একটি পক্ষ বিএনপি, অন্য পক্ষে জামাত ও এনসিপি। বিএনপি দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন, অন্যদিকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে জামাত ও এনসিপি একমত। বিএনপির দায়িত্বশীলরা বলছেন, সরকার সহ সব পক্ষের কার্যক্রম পর্যবেক্ষণ করছেন, সময় মতো সিদ্ধান্ত নেবেন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দায়িত্বে নেওয়া অন্তর্বর্তী সরকার শুরু থেকে সহযোগিতা করে আসছে বাংলাদেশের বৃহত্তম দল বিএনপি। বারবার দ্রুত নির্বাচনের দাবি করে আসা বিএনপি কর্মীরা সহ কিছু বিষয়ে প্রতিবাদ জানালেও সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি থেকে সরেনি। হঠাৎ রাজনীতিতে অস্থিরতা বেড়ে যাওয়ায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের ইঙ্গিত আগামী নির্বাচনে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এমন পরিস্থিতিতে সরকার যাতে বিব্রত না হয়
সেদিকে সজাগ দৃষ্টি রাখছে বিএনপি। বরং দলটির নীতি নির্ধারকদের আশা, নির্বাচন নিয়ে সরকার দ্রুতই সিদ্ধান্তে পৌঁছবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে ডক্টর ইউনূস সম্মানজনক বিদায় নেবেন। সম্মানিত সুধীবৃন্দ, আমি এতক্ষণ ধরে যে বিষয়ে কথা বলছিলাম তার শিরোনাম ছিল দেশের রাজনীতিতে ঘোলাটে পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। তো এই বিষয় নিয়ে তো আমি কিছু কথা আপনাদেরকে বললাম। এখন আর সংক্ষিপ্তভাবে দু একটা কথা বলেই আজকাল আলোচনাটি শেষ করব। দেখেন, গত বছরের জুলাই 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি শক্তিশালী সরকার, তৎকালীন আওয়ামী লীগের পতন হলো এবং ওই দলটির প্রাক্তন প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে যেতে হলো। তার সাথে সাথে তো অনেক মন্ত্রী এমপিরা পালিয়ে গেলেন। এখনও অনেক নেতা এমপি মন্ত্রী তারা সব জেলে। এবং সরকারের অন্তর্বর্তী সরকার 8ই আগস্টের দায়িত্ব গ্রহণ করার পরে প্রায় 9-10 মাস হতে চলল। কিন্তু এই সময়ের মধ্যে জাতীয় নির্বাচনটি কখন কিভাবে অনুষ্ঠিত হবে এই বিষয়ে যে ধোঁয়াশা, এই বিষয়ে যে ঘোলাটে পরিস্থিতি, এই পরিস্থিতির আসলে কোনো উন্নতি হচ্ছে না। আমি তো দেশের রাজনীতির উপরে গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এই নিয়ে তো প্রায় ভিডিও করে থাকি। অন্যান্য আলাপ আলোচনা, পত্রপত্রিকা, গণমাধ্যমগুলো আমি পর্যবেক্ষণ করছি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি, প্রথম দিক থেকেই প্রফেসর ইউনূস উনি বলে আসছেন যে 25শে ডিসেম্বরের থেকে 2026 সালের জুন মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জুন মাসের পর এই সরকার আর ক্ষমতায় থাকবে না। কিন্তু আমার কাছে কিছুতে একটি বিষয় বোধগম্য হচ্ছে না। সেটি হচ্ছে যে একটি বড় দল বিএনপি, বাংলাদেশের এই মুহূর্তে তো আওয়ামী লীগ ক্ষমতায় নেই, তারা রাজনীতিতেও সক্রিয় নেই। বড় দল বিএনপি তারা আগামী ডিসেম্বরের ভিতরে নির্বাচন যাচ্ছে। জামাত ইসলামী অনেক আগেই, আমার যতটুকু মনে পড়ে, তারা বলেছিল যে আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচনটা অনুষ্ঠিত হবে। সেনাপ্রধান উনি সাম্প্রতিক বক্তব্যে বলেছেন আগামী ডিসেম্বরের ভিতরেই নির্বাচনটা অনুষ্ঠিত হবে এবং 1 জানুয়ারির ভিতরেই নতুন সরকার কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে। আপনারা জানেন যে বাংলাদেশে মে জুনটা নির্বাচনের জন্য উপযুক্ত সময় না, কারণ এই সময় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে সামনে বছরের একটি রমজান আছে। এখন তাহলে আমাদের উপযুক্ত সময় হয় 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জানুয়ারি ফেব্রুয়ারি। 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুন মাসের দূরত্ব তো মাত্র 6 মাস। তাহলে দিন তারিখ নির্বাচনে ঠিক না করলেও সরকার কেন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি কোনো একটা মাসের কথা উল্লেখ করতে পারছে না জাতীয় নির্বাচনের ব্যাপারে? এইটি আমার কাছে কিছুতেই বোধগম্য হচ্ছে না। এখন বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো এখন ক্ষমতা যাওয়ার জন্য প্রতিযোগিতা করছে, তার ভিতরে বাংলাদেশ জাতীয় দল সব থেকে বড় একটি দল, আর তার কাছাকাছি আছে জামাত, আরও ছোট ছোট অন্যান্য একটি দল আছে। এনসিপি নামে যে নতুন দলটি গঠিত হলো, তাদের জনসমর্থন তেমন একটা দেশে না থাকলেও তারা রাজনীতিতে বেশ সক্রিয়। এখন রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, ক্ষমতা যার জন্য লড়াই থাকবে, এর ভিতরেই তো একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান আমাদেরকে করতে হবে। তো সরকার কেন এখনও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করছে না? সরকার কেন একটি নির্দিষ্ট মাসের কথা উল্লেখ করতে পারছে না? এই জায়গাটাতেই দেশের জনগণের এবং রাজনৈতিক দলগুলোর ভিতরে সন্দেহ, অবিশ্বাস বাড়ছে। আমরা এখনও মনে করতে চাই যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকার যে আগে থেকেই প্রতিশ্রুতি দিয়ে আসছে ডিসেম্বর থেকে জুনের ভিতরে নির্বাচনটি হবে, এটা আমরা বিশ্বাস করতে চাই। যেহেতু সামনের বছরের মে জুন মাস বৃষ্টিপাত এবং ঝড়ের সম্ভাবনা আছে, একটি রমজান মাস সামনে আছে, তাহলে রমজান মাস এবং বৃষ্টিপাত এবং ঝড়ের মাস দুটো বাদ দিয়ে, এই 3টে মাস বাদ দিয়ে এই 6 মাসের ভিতরে যে মাসটি সরকার এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে উপযুক্ত মনে হবে, সেই মাসটিকেই সরকার যদি এখন নির্বাচনের জন্য ঘোষণা দেয় এবং একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে পারে, তাহলে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের মানুষের ভিতরে যে অস্থিরতা, যে ধোঁয়াটে পরিস্থিতি, যে গোলাটি পরিস্থিতি বিরাজ করছে,
তা অনেকটাই কেটে যাবে। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার সাথে সাথে রাজনৈতিক দলগুলো সব রাজনৈতিক মাঠে দৌড়াদৌড়ি করবে। তখন রাজনীতিতে অস্থিরতা, নৈরাজ্য অনেকটাই কমে যাবে। সুতরাং আমার কথা না বাড়িয়ে সরকারের প্রতি একান্তভাবেই অনুরোধ জানাবো যে অচিরেই একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে। সম্মানিত সুধীবৃন্দ, আমি আমার কথা না বাড়িয়ে আজকের আলোচনাটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।